বন্ধুরা, দাঙ্গল মুভিতে আমির খানের সেই বিখ্যাত ডায়লগটা মনে আছে, মারি ছড়িয়া ছোড়ো সে কম হ্যাকে। আর ঠিক এটাই যদি আমি ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল নিয়ে একটু মডিফাই করে বলি, তাহলে বলতে হবে আমারে আন্ডার 23 সিনিয়র টিম সে কম হ্যাকে। বরঞ্চ কম তো নয়, লিটারেলি অনেক অনেক গুণ ভালো আমাদের আন্ডার 23 টিম অ্যাজ কম্পেয়ার টু সিনিয়র টিম। তোমরা যদি ভারতের ফুটবল নিয়ে হতাশ হয়ে থাকো, যদি ভাবো যে এই ইন্ডিয়ান টিমের দ্বারা কিচ্ছু হবে না, যেটা অবভিয়াসলি অনেক সময় আমিও ভাবি, তো আমি তোমাদের রিকোয়েস্ট করব, প্লিজ ডু ফলো ইন্ডিয়ান আন্ডার 23 টিম। আমিও একদম সত্যি কথা বলছি, ইনিশিয়ালি আমিও ফলো করিনি এই আন্ডার 23 টিমকে, কিন্তু লেটেস্ট হাইপের জন্য কালকের আন্ডার 23 কোয়ালিফিকেশনের ম্যাচটা এগেনস্ট ইরান আমি দেখতে বসেছিলাম। আর কি বলবো, যখন থেকে আমি ম্যাচটা দেখতে স্টার্ট করলাম, আই ওয়াজ লিটারেলি শকড। আমি বুঝতেই পারছিলাম যে এটা ভারতীয় টিম, ইন্ডিয়ান টিম এরকম ফুটবল খেলতে পারে। অ্যাকচুয়ালি আই কান্ট এক্সপ্লেন। আর আমি চাইবো তোমরা যারা ম্যাচটা দেখোনি, প্লিজ অ্যাটলিস্ট গিয়ে হাইলাইটসটা দেখে আসো। অবভিয়াসলি হাইলাইটসটা কখনোই পুরো ম্যাচটা জাস্টিফাইড করবে না, বাট অ্যাটলিস্ট ইউ উইল গেট মাই পয়েন্ট হোয়াট আই এম ট্রাইং টু সে। ইয়েস, কালকের ম্যাচটা আমরা 2-1 গোলে হেরেছি, কিন্তু অনেস্টলি এই হারটা আমাদের কাছে একটা জয়ের সমান, কারণ আমাদের ছেলেরা শক্তিশালী কাতারের বিরুদ্ধে প্রায় 25 মিনিট ধরে একজন কম প্লেয়ার নিয়ে খেলেছে। তার কারণ অবভিয়াসলি রেফারির একটি বিতর্কিত পেনাল্টি আর রেড কার্ডের সিদ্ধান্ত দিয়ে আমাদের 11 জনকে 10 জন করে দেয়। আর এই সময় জেনারেলি কি হয়, টিমরা সাধারণত ডিফেন্সিভ হয়ে যায়, যেটা আমরা সিনিয়র দলেও দেখি। কিন্তু না, আগেও বলেছি, এটা সাধারণ ইন্ডিয়ান টিম নয়, এটা ইন্ডিয়ান আন্ডার 23 টিম। পুট রেসপেক্ট অন দেয়ার নেমস। অ্যান্ড গেস হোয়াট, তারা 10 জন হয়েও অ্যাটাকিং ফুটবল খেলে গেছে। বিশ্বাস করো বন্ধুরা, ওদের মধ্যে যে প্যাশন আর জেদ দেখলাম, তা সত্যি অবিশ্বাস্য। আমাদের ডিফেন্ডার থেকে উইঙ্গার প্রত্যেকেই বুক চিতিয়ে লড়েছে ভাই। আমি অ্যাডভাইস দেবো, তুমি যদি ট্রু ফুটবল ফ্যান হও, তাহলে এই দলের প্লেয়ার্সদের উপর ডেফিনেটলি নজর রেখো। কাকে ছেড়ে কার কথা বলবো? যেমন আমাদের ক্যাপ্টেন বিকাশ ওমনান, কি দারুণ ম্যাচুরিটি দেখালো ছেলেটা। আর শুধু ডিফেন্স নয়, এই প্লেয়ারটার পাসিংও ভালো, যেটা একটা রেয়ার ট্যালেন্ট। এরকম বল পাসিং ডিফেন্ডার কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোনো সিস্টেমের ক্ষেত্রে। আর একটুও বাড়িয়ে বলছি না, বাট হি ইজ অ্যাবসলিউটলি রেডি ফর দ্য সিনিয়র ন্যাশনাল টিম অলসো। ইনফ্যাক্ট গোলকিপার সাহিল পুনিয়াকেও দারুণ প্রসপেক্ট লাগলো, কিছু দারুণ দারুণ সেভ করেছে এই ছেলেটা, নইলে রেজাল্টের ব্যবধান আরও বাড়তেই পারত। ইনফ্যাক্ট ডিফেন্সের রিকি, পডম্বির আর হর্ষের পারফরমেন্সও ছিল চোখে পড়ার মতো। ইয়েস, যদিও পডম্বিরের ভাগ্যটা ভালো ছিল না, রেফারির একটা ভুল ডিসিশনে তাকে রেড কার্ড খেতে হলো 66 মিনিটে। তবে আমি লিটারালি আরও ইমপ্রেস বাই আওয়ার উইঙ্গার্স। সোহেলকে নিয়ে তো কথা হচ্ছেই, তার ড্রিবলিং আর আনপ্রেডিক্টেবল মুভস যে কোনো ডিফেন্ডারকে পাগলা করে দেবে। আর লেফট উইং থেকে সানাম, ভাই সাহাব, একদম নিখুঁত সব ক্রস দিচ্ছিল। বন্ধুরা, অনেস্টলি বহুদিন পর ভারতীয় ফুটবল দেখে বেশ হ্যাপি অ্যান্ড অপটিমিস্টিক আমি। এখন আমাদের সামনে লক্ষ্য একটাই, এএফসি এশিয়ান কাপ আন্ডার 23 টুর্নামেন্টে প্রথমবারের মতো কোয়ালিফাই করা। গ্রুপে রাইট নাও আমরা সেকেন্ড পজিশনে আছি, এবং এই টুর্নামেন্টের সেরা 4 রানার আপ দলও কোয়ালিফাই করবে। আমাদের পরের ম্যাচ ব্রুনাইয়ের বিরুদ্ধে, এবং সেই ম্যাচে আমাদের শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে, কারণ কাতার এবং বাহরিন ব্রুনাইকে ইতিমধ্যে বড় ব্যবধানে হারিয়ে ফেলেছে। তো আমিও এক্সপেক্ট করছি এই ইন্ডিয়ান টিমও ব্রুনাইকে বেশ বড় ব্যবধানেই হারাতে পারবে। পরের ম্যাচটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। দেখো, আমাদের ছেলেরা তাদের যোগ্যতার প্রমাণ করেছে, এখন শুধু দরকার আর একটা বড় জয়। আর আমি খুবই অপটিমিস্টিক, কোচ নওশাদ মুসার নেতৃত্বে এই দলটা আবারও সেরাটা দেবে। সবশেষে আজ আর বলবো না লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে। আজ শুধু বলবো, চলো সবাই মিলে এই আন্ডার 23 ছেলেদের সাপোর্ট করি। আর কাফা নেশনসে ইন্ডিয়ান সিনিয়র টিম ইরানের এগেনস্টে কেমন খেলেছে তার অ্যানালিসিস এই ভিডিওতে পেয়ে যাবে, চাইলে দেখে আসতে পারো। আজ এই পর্যন্তই, ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে।